বন্ধুরা, আজকের দিনটা অত্যন্ত স্পেশাল ছিল সকল মানুষের কাছে। প্রথমত আজ ঈদ, আর এমন একটা দিন মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটা দিন, আনন্দের দিন, ভালোবাসার দিন, মিলনের দিন। আর এই দিনটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দিনভর। তার কিছু ঝলক আমি আপনাদেরকে দেখিয়েছি আমতারা নূর সেভেনে। এর পাশাপাশি আজ ছিল ধর্মঝাপ, সেই দৃশ্যপট আজ রাতেও লাইভ দেখিয়েছি আপনাদেরকে। ফলে দুই ধর্মের মানুষের কাছে কিন্তু আজ স্পেশাল দিন। আর তার থেকে বড় একটা স্পেশাল ছিল, সেটা হচ্ছে আজ মোহনবাগান 4-0 করে জিতেছে বেঙ্গালুরুকে। তারা কার্যত উড়িয়ে দিয়েছে তাদের মাঠে। বেঙ্গালুরু মাঠে বেঙ্গালুরু এফসিকে 4-0 গোলে হারিয়েছে মোহনবাগান, যা অত্যন্ত ভালো খবর ফুটবল প্রেমীদের কাছে। আর মোহনবাগান জিতলে তার তো কোনো আনন্দ বলা চলে শেষ হয় না, যে আনন্দ মানে বাঁধন হারা বলা চলে। মুম্বাই আজ খেলছে আরসিবির বিরুদ্ধে, তারাও কার্যত বলা চলে আইপিএলে জিততে চলেছে, আর কিছু রান বাকি আছে, ফলে তাদের জেতাও সময়ের অপেক্ষা। ফলে আজকের দিনটা কিন্তু সব দিক দিয়ে দেখতে গেলে স্পেশাল। এক তো ঈদ ছিল, তার সঙ্গে ধর্মজাপ, যেহেতু আমাদের চৈত্র শেষ এসে গেছে, সামনে পয়লা বৈশাখ, আর তার আগে একের পর এক অনুষ্ঠান আমাদের রয়েছে। যেমন তার মধ্যে আজ ছিল ধর্মজাপ, আপনাদের দেখিয়েছি আমতা খোরপ এলাকার একটা বিশেষ অনুষ্ঠান যে ধর্মজাপ, সেই দেখিয়েছি আপনাদেরকে, নিশ্চয়ই দেখেছেন, বেশ কিছু সময় ধরে লাইভ দেখিয়েছি। তার সঙ্গে ঈদেরও একটা অনুষ্ঠান ছিল খড়িয়া দক্ষিণ পাড়ায়, সেখানকার অনুষ্ঠানও আপনাদেরকে দেখিয়েছি। তবে সব থেকে যেটা বড় আজকে ছিল, সেটা হচ্ছে মোহনবাগান জিতেছে। মোহনবাগান 4-0 গোলে বেঙ্গালুরু এফসিকে উড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত ভালো খবর ময়দানের জন্য। ফুটবল প্রেমীদের কাছে মোহনবাগান জেতা মানে একটা বিশাল ব্যাপার। তো সব মিলে বলা চলে আজকের দিনটা কিন্তু স্পেশাল ছিল। আর আপনারা যারা ফুটবল ভালোবাসেন, ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেটের জন্য অবশ্যই একটা ভালো দিন আজকে, কারণ আজকে মুম্বাই মাঠে নেমেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, আর রয়্যাল চ্যালেঞ্জার্স আরসিবির বিরুদ্ধে খেলছে। বলে সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু স্পেশাল দিন সকলের কাছে। মুম্বাই জেতাটাও বলা চলে সময়ের অপেক্ষা। এই দিক দিয়ে দেখতে গেলে সত্যি একটা দিন। আর তবে বেশ কিছু দুর্ঘটনার খবরও আমাদের কাছে এসেছে, যে আজ ঈদে বেশ কিছু জায়গায় বাইক দুর্ঘটনা বা পথ দুর্ঘটনার খবর এসেছে, যেটা মাফ করবেন, বাগনান শ্যামপুর রোড, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। সেখানে 2 বাইকার আহত হয়েছেন। সে সঙ্গে আরও একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে জগৎবল্লভপুর এলাকায়। সে জেবিপুর এলাকাতেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানেও আহত হয়েছেন কয়েকজন, এমনটা জানা যাচ্ছে। বলে সব মিলিয়ে কিন্তু আজকে ঈদে দুর্ঘটনা আহত হয়েছে এখনো পর্যন্ত, এটা জানা যাচ্ছে গ্রামীণ এলাকাতেই প্রায় 6 জন। সে সঙ্গে আমতা শেয়াগুড়ি যে রোড, এখানেও একটা দুর্ঘটনা হয়েছে। তবে এতে কতজন আহত হয়েছে এখন পর্যন্ত কোনো খবর নেই, ফলে আপনাদেরকে কিন্তু আপডেট দিতে পারলাম না। সে সঙ্গে আজকে আপনাদেরকে জানাই যে আজকে মেলাই বাড়িতে, আমতা মেলাই চণ্ডীতেও কিন্তু ধর্মজাপ অনুষ্ঠিত হয়েছে। বহু প্রাচীন এই অনুষ্ঠান, এখানে বহু মানুষজন ভিড় জমান। আর সেই দৃশ্যপট, সেখানকার ভিডিও আমাকে ছবি পাঠিয়েছে, সেই ছবিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, ঝুমকি পাঠিয়েছে। তো এইভাবে আপনারাও আপনাদের এলাকার খবর পাঠান, আপনার এলাকার ছবি পাঠান। আর সব থেকে যেটা বড় কথা, আজ ঈদ ছিল, ঈদের অনুষ্ঠানে আমি খুব খুশি হয়েছি। আর সেই সঙ্গে আপনারাও নিশ্চয়ই ঈদ খুব আনন্দ করে পাঠিয়েছেন। আমার ভারতের যে সমস্ত আমার এলাকা বলুন, আমার দেশের বন্ধুরা বলুন, সেই সঙ্গে বাংলাদেশে বহু বন্ধু আছেন যারা আমতারা অনুষ্ঠান নিয়মিত দেখেন, তাদের কাছ থেকে আমি শুভেচ্ছা পেয়েছি। আর এভাবেই আজকে দিনটা ঈদ স্পেশাল কিন্তু ছিল আমাদের কাছে। আর আরও একটা বিষয়, আজ মোহনবাগান জিতেছে, সেটা তো অবশ্যই মোহনবাগান প্রেমীদের কাছে তো অবশ্যই একটা ভালো খবর। আর সেই সঙ্গে কিছু খারাপ খবর আছে, যেটা বললাম যে ঈদে আজ বেশ কয়েকটা পথ দুর্ঘটনার খবর এসেছে, যেটা জানা যাচ্ছে বাগনান শ্যামপুর রোডে একটা দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে 2 জন আহত হয়েছে, এবং জগৎবল্লভপুর এলাকাতেও 2 জন আহত হয়েছেন এমন জানা যাচ্ছে। তবে সব থেকে যেটা বড় কথা, এভাবেই আমরা সম্প্রীতির বন্ধনে সকলে মিলেমিশে থাকি, যাতে করে আনন্দের মধ্যে থাকতে পারি। আর সে সঙ্গে কোনোভাবে আমরা কোনো ধর্মের মধ্যে দিয়ে কোনো ঝামেলা অশান্তিতে না জড়াতে পারি, কারণ সকল ধর্মের মানুষের কাছে সবার নিজের অনুষ্ঠান সবার উপরে, অনুষ্ঠান সবার, ভালোবাসা সবার, আর মিলন সবার। তো এভাবেই আমরা এগিয়ে চলবো। আর সেই সঙ্গে আপনাদেরকে যে বিষয়টা জানাবো, যে কোনো অনুষ্ঠানেই কোনোভাবেই যেন কোনো প্রকার ভুয়ো খবর না ছড়ায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ আপনার এলাকা, আপনার বন্ধুরা, আপনার পরিজন, আপনার সকলে এক হয়ে থাকুন। আর আমরা যারা চেষ্টা করি আপনাদের এলাকার বিভিন্ন অনুষ্ঠান দেখানোর জন্য, রাজনীতি বাদ দিয়ে
তাদের জন্য তো আমতা 24/7 অবশ্যই স্পেশাল। আপনারা যদি দেখেন, আর সকাল থেকে বেশ কয়েকটা লাইভ করেছি, হয়তো আমার দেখানো উচিত হয় না, একটা লাইভ দেখিয়েছি যে আমি আজ একটা সত্যি সাদা পায়রা পেয়েছি, যা মনটা ভালো করে দিয়েছে, সেটাও লাইভ দেখিয়েছি আপনাদেরকে। একটা স্পেশাল ছিল আমার কাছে, অবশ্যই স্পেশাল ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা ছোট্ট সাদা পায়রা, উঠতে পারছে না, তাকে 3-4টে কুকুর ঘিরে ধরেছে, কামড়াতে মানে হয়তো কামড়েও দিত, যাই করে তাকে উদ্ধার করেছে। তো তাকে এনে রেখেছি, খুব সুন্দর একটা পায়রা, সেটা অবশ্যই ভালো দিক। এভাবেই আপনারা নিশ্চয়ই অনেকে পশুপ্রেমী, যারা পশুকে ভালোবাসেন, নিশ্চয়ই বহু গ্রামীণ এলাকায় পশুপ্রেমী রয়েছেন, যারা বিভিন্ন সময় দেখে উদ্ধার করেন বিভিন্ন ধরনের জীবজন্তু, আমাকে ছবিও পাঠান খবরের জন্য। এভাবে আপনারাও জীবজন্তু বা পশু পাখিকে কোথাও পেলে অবশ্যই রক্ষা করুন, এবং সেই সঙ্গে এই পরিবেশকে বাঁচানোর চেষ্টা করুন, জলাভূমিকে বাঁচান। কোনোভাবেই চেষ্টা করবেন না যাতে কোনো মানুষ যদি গাছ কাটে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন, সরবন আমাদেরকে জানান। আমতারা নিউজ 7 বারবার বলেছি, আমরা কিন্তু পরিবেশ সচেতনতায় বিভিন্নভাবে খবর করি। এর আগে আপনাদেরকে দেখিয়েছি খড়িবন, একটা প্রায় 30-40 বিঘে খড়িবেন পুড়ে গিয়েছিল, সেখানে বহু বন্যপ্রাণীও মৃত্যু হয়েছিল এমনটা জানা গেছে, সেই খবর আপনাদেরকে লাইভ দেখিয়েছি। তো এইভাবেই আমতা সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকার খবর আপনাদের সামনে যেমন তুলে ধরি, সেই সঙ্গে আইপিএলের খবর জানালাম যে মুম্বাই জেতা কার্যত সময়ের অপেক্ষা। যদি একবার এখন একটু নামাই তাহলে এখানে দেখতে পেয়ে যাবো স্কোরটা কত। মুম্বাই অলরেডি 199 করে ম্যাচ জিতে গেছে, আরসিবি 196 রান করেছে 20 ওভারে, আর 15 ওভার 3 বলে মুম্বাই করে ফেললো 199 রান 3 উইকেটের বিনিময়ে। তো আপনাদেরকে যেটা জানাই, এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জিতে গেল আজকে আরসিবির বিরুদ্ধে ম্যাচ, এবং বিপুল মানে বলা চলে বহু ওভার বাকি থাকতে 15 ওভার মাত্র খেলেছে, তাতেই কিন্তু তারা ম্যাচ পকেটে পুরে নিয়েছে। তো 15 ওভার 3 বলে তারা 199 রান করেছে, 199, টার্গেট ছিল 196। তো এটা অবশ্যই ভালো কথা। তো আপনাদেরকে আরো একটা বিষয় জানাবো যে এই পুজো অনুযায়ী বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে চৈত্রের শেষে, বিভিন্ন জায়গায়, যেমন একটা সন্তোষনগর ওখানে একটা অনুষ্ঠান আছে, সে সঙ্গে বিভিন্ন জায়গায় চড়ক উৎসব অনুষ্ঠিত হবে। আমিও চেষ্টা করব চড়কের দিন সানডে বিভিন্ন জায়গা থেকে চড়ক দেখানোর জন্য। আসলে এইভাবেই তো বাংলা ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে চাই, এবং সেটাই চেষ্টা করে যায় বিভিন্ন সময়। আপনারাও পাশে থাকেন, আর আপনারা থাকেন বলেই তো সমস্তটা সম্ভব হয়। রাজনীতি বাদ দিয়ে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া খুব চাপের, কারণ রাজনীতিতে বিভিন্ন খবর হয়, এ ওকে কিছু বললো, ও একে কিছু বললো, রিপ্লাই মানে এই ধরনের চলতে থাকে। কিন্তু তারপরও মানুষের অনেক কথা থাকে, মানুষের অনেক অনুষ্ঠান থাকে, সংস্কৃতি থাকে, সেই সমস্তটা তুলে ধরা দরকার। সেভাবেই কিন্তু আমতারা নিউজ 7 বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরি। তো আজ আপনাদেরকে যেটা জানালাম যে বেশ কিছু দুর্ঘটনার খবর আসছে, যেগুলো আজ দ্রুত বাইক চালানোর জন্য হয়েছে। তো আপনারা দাদা একটু কন্ট্রোল করে বাইক চালান, যেভাবেই হোক অবশ্যই চেষ্টা করুন হেলমেট পরবার জন্য। আর বাইকে 3-4জন বসানোর কোনো দরকার নেই। আজ নিজে সেফ থাকুন, এবং আপনার বন্ধু, পরিবার, পরিজন সকলকে ভালো রাখুন। আসলে আমরা যারা বাইক চালাই নিত্যদিন, আমরা দেখি বিভিন্ন সময় দেখা যায় বাইক নিয়ে ফুল স্পিডে চপকে গেল, মানে এইভাবে যাত্রাপথটা সত্যিই খুব বিপজ্জনক। তো আপনারা চেষ্টা করবেন। আর এখন কিন্তু ভোট এসে গেছে, আর এই সময় কিন্তু প্রচুর নাকা চেকিং চলছে। আপনাদের হয়তো জানাবো, গতকাল একটা ঘটনা ঘটেছে, যেটা নাকা চেকিং চলছিল গোলাবাড়ি থানা এলাকায়। 58 লক্ষ প্লাস টাকা উদ্ধার হয়েছে, এবং তাতে 2জন ভিন রাজ্যের বাসিন্দাকেও অ্যারেস্ট করেছে। তাদের কাছ থেকে একটা পার্সেলে ছিল সেই বিপুল অঙ্কের টাকা। তারা বলছিল সোনা কিনতে যাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ, এবং ওই টাকা যে এত টাকা 58 লক্ষ টাকা সেটা যে তাদের কাছে ছিল তারও কোনো কিন্তু প্রমাণ দেখাতে হবে যে কী উদ্দেশ্যে তারা ওই টাকা, ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে আসছিল। ফলে নাকা চেকিং চলছে। আপনারা কিন্তু গাড়ি পেপারপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া এমন কিছু ব্যবহার করবেন না। হ্যাঁ সীমান্ত, গুড নাইট। তো যেটা বলছি, এমন কিছু জিনিসপত্র নিয়ে যাবেন যা উইদাউট কাগজপত্র ছাড়া নিয়ে গেলে আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে, সেইটা কিন্তু কখনোই করবেন না। এই সময় অর্থাৎ ভোটের সময় কিন্তু আপনারা অবশ্যই সজাগ থাকুন, কারণ এখন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সকলে কিন্তু নাকা চেকিং করছে। অর্থাৎ আপনার গাড়িতে, আপনার বাইকে বা আপনার কাছে এমন কিছু দ্রব্য আছে বা এমন কিছু জিনিস আছে যা অবশ্যই ডকুমেন্টস দরকার থাকে, পুলিশ ধরতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে যে সেই ডকুমেন্টস অনুযায়ী সেই জিনিসটা নিয়ে যাওয়া হয়, কারণ সেক্ষেত্রে বিপদ এড়াতে আপনার সুবিধা হবে।
কোনোভাবে এই সময় কিন্তু ধরা পড়লে বা কোনো কিছুভাবে সমস্যা পড়লে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বাড়বে। আর অবশ্যই গাড়ির পেপার সঙ্গে রাখবেন, কারণ এই সময় আমাদের হাওড়াতে ৫ম দফায় ভোট ২০ তারিখ, তো তারপর ৭ম দফায় ভোট হচ্ছে শেষ দফায় কলকাতায়। অতএব আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়টা কিন্তু এখন আমাদের এখানে ভোট না হলেও ৫ম দফাতে ৪র্থ দফার পর থেকে বা ৪র্থ দফা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফোর্স বেড়ে যাবে, এটা কিন্তু নজরে রাখবেন। তো যাই হোক, আপনারা আপনার এলাকা শান্ত হয়ে শান্তপ্রিয় এলাকা, যাতে করে কোনোভাবে উত্তপ্ত না হয় সেটাও যেন আপনারা লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আপনার এলাকার অনুষ্ঠান বা কোনো কিছু সমস্যা থাকলে সেটাও আমাদেরকে জানান, চেষ্টা করবো সেই সমস্ত বিষয়টা তুলে ধরার জন্য। আমি কল্যাণ অধিকারী। তো দেখতে থাকুন আমতারা নিউজ 7। আপনাদের জানাই আজ মুম্বাই ইন্ডিয়ান্স ১৫ ওভার ৩ বলে কিন্তু 199 করে ৩ উইকেটের মধ্যে দিয়ে কিন্তু ম্যাচ জিতে গেছে। অর্থাৎ ৩ উইকেট মাত্র তাদের পড়েছে, তাতে কিন্তু ম্যাচ জিতে গেল আরসিবির বিরুদ্ধে। সেই সঙ্গে আজ মোহনবাগান বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর মাঠে গিয়ে তাদের কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। ৪-০ গোলে তারা হারিয়েছে বিপক্ষ টিম বেঙ্গালুরু এফসিকে, কিন্তু একটা গোল করতে তারা দেয়নি, এটা বড় খবর। আর সেই সঙ্গে আপনাদের জানাই আজ ঈদ ছিল, অবশ্যই স্পেশাল দিন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে। আর আপনারা আজকের দিনটা অবশ্যই স্পেশালভাবে কাটিয়েছেন। আপনাদের বেশ কিছু অনুষ্ঠান আমি দেখিয়েছি লাইভ। এভাবেই আনন্দে মেতে উঠুন, ধর্ম যে যার সেটারভাবেই সেভাবেই তারা আপনারা আনন্দে মেতে উঠুন, সবাই মিলে ভালো থাকুন। আর সেই সঙ্গে আজ ছিল আমাদের ধর্মঝাপ, তারও কিছু ছবি আমি তুলে ধরেছি। মেলাইচন্ডী মন্দিরেও কিছু ছবি দেখিয়েছি এবং বেশ কিছু খোরপের একটা ধর্মঝাপ, সেটাও আমি লাইভ দেখেছি। তো এভাবেই পাশে থাকুন আপনারা। আর আপনার এলাকার কোনো ব্যাপার থাকলে সেটাও জানান। আর আজ বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, সেটা আপনাদের জানালাম। বাগনান শ্যামপুর রোডে একটা দুর্ঘটনা ঘটেছে, এখানে 2জন বাইক আরোহী আহত হয়েছেন। জগদ্দলপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও বেশ কয়েকটা ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে, তার কিন্তু কোনো আপডেট পাইনি পুলিশ সূত্র বা সিভিক সূত্রে, যেটা জানা যায় সেটুকুই। তো ভালো থাকুন, আর অবশ্যই শুভরাত্রি, আনন্দ করে থাকুন। আর এই চৈত্রের শেষ কটা দিন খুব আনন্দ করুন। নতুন বছর আসছে, বাংলা নতুন বছর আমাদের কাছে অবশ্যই পয়লা বৈশাখ মানে একটা বিশাল ব্যাপার। খুব আনন্দের সঙ্গে কাটুন। আর নতুন বছরে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। বাংলা নতুন বছরে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। ভালো থাকুন। আমতারা নিউজ 7 আপনাদের পাশে রয়েছে সবসময়। ভালো থাকুন, শুভরাত্রি।